अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। बर्हापीडं नटवरवपु कर्णय कर्णिकार बिभ्रद्वासा कनककपिशं वैजयन्तीं च माला रान्धां वेणुर्धरसुदया पुरयन् गोपवृन्दाय बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकृति चिराददत्तं निजगुप्तवृत्तं सप्रेम नमामृतमधुतोदरम् आपामरौजो विशतार गौर कृष्ण जनभस्तमहं प्रपद्ये अजानुलम्बित भुजौ कनकावदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमः त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्रयते नमः नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ধারাবাহিক ভাবে আমরা চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলে গৌর কথা চৈতন্য চরিতামৃত কথা আমরা গৌর কথা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। এখানে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রোতাগণের শ্রীচরণ বন্দনা করছেন। সর্ব বৈষ্ণবের পায়ে করি নমস্কার, ইতি অপরাধ কিছু নৌক আমার। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মহাশয় সদা সর্বক্ষণ গৌর পার্শ্বদগণের চরণ বন্দনা এবং কি শ্রোতাগণের চরণ বন্দনা সদা সর্বক্ষণ করতেন। কেন? হে শ্রোতাগণ, গৌর গুণকীর্তন করতে এসে যদি আমার কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে যায়, আপনারা নিজ গুণে ক্ষমা করে কৃষ্ণ ভক্তি হোক আশীর্বাদ করবেন। সেই গৌর গুণকীর্তন আপনারা আমরা সবাই মিলে মন দিয়া শোনো ভাই, শ্রী চৈতন্য কথা ভক্ত সঙ্গে যে যে লীলা কইলা যথা তথা। কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় হাত জোর করে প্রার্থনা করছেন, ভক্তগণ তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। গৌরাঙ্গ মহাপ্রভু যে যে ভক্তগণকে নিয়ে যে যে জায়গায় যা কিছু লীলা বিলাস করেছেন, আমরা গৌর লীলার কথা আমরা শ্রবণ কীর্তন করব। কেননা এই গৌর গোবিন্দের গুণকীর্তন, গৌর গোবিন্দের লীলা কথা, এটা আমাদের জীবনের সর্বস্ব ধন। ইহকাল পরকালের জন্য একমাত্র আমাদের এটাই সম্পদ, এটাই ধন থাকবে। আপনারা সংসার ভোজন করুন, চাকরি করুন, বাড়ি গাড়ি করুন, আয় উন্নতি করুন,
তার সঙ্গে ভগবান বলছে তোমরা আমার গুণকীর্তন শ্রবণ করো, আমার গুণকীর্তন উচ্চারণ করো, স্মরণ করো। ভগবান কখনো বলেননি তোমরা বিষয় ভোগ করবে না, ভগবান কখনো বলেননি তোমরা সংসারের আয় উন্নতি বাড়াবে না, সব কিছুই করো। কিন্তু ভগবান বলছেন জড় জগতে যদি সুখ থাকে, জড় জগতে যদি কোনো ভালো কর্ম থাকে, জড় জগতে কোনো ভালো বাক্য থাকে, যে বাক্য আমরা আস্বাদন করলে, যে বাক্য শ্রবণ করলে পুরো জগৎ পবিত্র হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে, আমি শান্তি পাবো। কি কথা সেটা? ভগবানের গুণকীর্তন, গুণমহিমা। আবার কি বলছেন, একাকী ভাবে আমি বিভিন্ন রকম গ্রন্থ লাইব্রেরি থেকে কিনে নিজের ঘরে সাজিয়ে রাখলাম, নিজে নিজে চর্চা করলাম, পড়াশোনা করলাম। এই সিদ্ধান্তটা, এই বাক্যটা কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় গ্রহণ করেননি। কেননা পড়িয়া পণ্ডিত নহে বিনয় উপদেশে। যেমন ডাক্তারি বই নিজে নিজে পড়ে ডাক্তারি হওয়া যায় না, ঠিক তেমনই ভগবানের কোনো গ্রন্থ কিনে এনে নিজে ঘরে রেখে পড়াশোনা করলে ভগবানকে জানা যায় না। অনেক বড় বড় জ্ঞানীগণ আছেন, আমরা মোবাইলের মাধ্যমে দেখি, কিন্তু তারা অনেক গ্রন্থ পড়াশোনা করেও ভগবানকে জানতে পারে না। শুধু তাই নয়, আপনি গ্রন্থ পড়ে ভগবানকে জানবেন কেন? ভগবান সরাসরি আপনার সম্মুখে দাঁড়ালেও আপনি ভগবানকে চিনতে পারবেন না, যতক্ষণ না আপনার মনোময় মন্দিরে ভক্তিটা উদয় হয়। ভক্তিরূপ চশমা দিয়ে, ভক্তিরূপ আলো দিয়ে ভগবানকে দর্শন করা যায়, জ্ঞান মার্গে ভগবানকে দর্শন করা যায় না। অনেকে মনে করে আমি গ্রন্থ নিজে নিজে পড়তে পারি, পড়তে পারা যায়, কিন্তু ভগবানকে অনুভব করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়েছিলেন সরাসরি ভাবে, বিদুর দর্শন করলেন ঈশ্বর হও পরম কৃষ্ণ, দুর্যোধন দর্শন করলেন আমার শত্রু। ভগবান রামচন্দ্র গেলেন লঙ্কায়, বিভীষণ দর্শন করলেন আমার প্রভু ভক্তির মাধ্যমে। রাবণ কি দর্শন করলেন? আমার শত্রু এসেছে। তাহলে ভগবান নিজে সরাসরি এলেও আপনি দর্শন করতে পারবেন না, চিনতে পারবেন না, যদি ভক্তিটা না থাকে। সে ভক্তিটা কোথা থেকে আসবে? ভক্তি মার্কেট থেকে, বাজার থেকে ক্রয় করা যায় না, সন্ধান করা যায় না। এই ভক্তিলতা বীজ কোথা থেকে আসবে? যে ভক্তির দ্বারা ভগবানকে দর্শন করা যায়, অনুভব করা যায়, আস্বাদন করা যায়, ভক্তিটা কোথা থেকে আসবে? ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গের জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। ভক্তিটা কোথায় থেকে আসবে? বাজার থেকে কিনতে পাওয়া যায় না, যে 10,000 টাকা দিয়ে ভক্তিটাকে ক্রয় করলাম, পাওয়া যায় না। ভক্তের সঙ্গে থাকতে হবে। মাসে 4 দিন, সপ্তাহে 1 দিন, সারাদিনে একবার 1 ঘন্টার জন্য আপনাকে সাধুর সঙ্গে যেতে হবে। সাধুর সঙ্গে গোষ্ঠীর সহিত থেকে গোষ্ঠানন্দী হয়ে ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে আপনার অন্তরে ভক্তিলতা বীজ বপন হবে। সেই বীজটা বৃক্ষে পরিণত হয়ে সে বৃক্ষটা আপনাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবে, ভগবানকে দর্শন করাবে। অনেক উপাখ্যান আছে, অনেক প্রমাণ আছে যে ভগবান সাক্ষাৎ তার কাছে গেলেও ভগবানকে চিনতে পারেনি। কেন? তারা সাধু সঙ্গ করেনি, তাদের অন্তরে ভক্তিলতা বীজটাও এখনো উদয় হয়নি, বপন হয়নি। আমরা মোবাইলে দেখি, ফেসবুকে দেখি, বড় বড় জ্ঞানী পণ্ডিতগণ এমন ব্যাখ্যা করছেন যার মধ্যে কোনো ভক্তির লেশ নেই। সেই জন্য এখন কি বলছেন, আপনি হাজার হাজার গ্রন্থ গাধার মতো পরিশ্রম করার মতো বলছেন। জ্ঞানী ভক্তদেরকে গাধার সমান বলেছেন। যেমন জ্ঞানী ভক্তরা অনেক জ্ঞান নিয়ে চলাফেরা করেন, ঠিক গাধার মতো। একটা গাধা কি করে? অনেক বোঝা ভারী নিয়ে চারিদিকে ভ্রমণ করে, কিন্তু সে স্বাদ অনুভব করতে পারে না। তেমনি
ভক্তিবিহীন জ্ঞানটাকে গাধার পরিশ্রমের তুল্য করেছেন এখানে কবিরাজ গোস্বামী। একটা গাধা যেমন আস্বাদন করতে পারে না, ঠিক তেমনই যতক্ষণ না আপনি সাধু সঙ্গ করছেন ততদিন আপনার ভক্তিলতা বীজটা উদয় হবে না। আর ভক্তি উদয় না হলে ভগবানকে দেখে আপনি চিনতে পারবেন না। সেই জন্য আমাদের ভক্তিলতা বীজটাকে উদয় করার জন্য, ভক্তিটাকে হৃদয় ধারণ করার জন্য কি করতে হবে? ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গের জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। জয় জয় শ্রী করুণা দীন গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। গৌর এবং নিত্যানন্দের মধ্যে কি পার্থক্য? দুজনেই প্রেম পুরুষোত্তম, প্রেম বিতরণ করার জন্যই এলেন নিত্যানন্দ এবং গৌরচন্দ্র। পার্থক্য কোথায়? কৃষ্ণ বলরামের মধ্যে পার্থক্য কি? দুজনেই ভগবান, একজন আরেকজনের রূপ, তথাপিও পার্থক্য। শ্রীকৃষ্ণ গৌরচন্দ্র সর্ব ভগবান, বিষয় বিগ্রহ। আর বলরাম, বলদেব এবং নিত্যানন্দ প্রভু তারা হচ্ছেন সেবক ভগবান। নিত্যানন্দ সদা মনে করে আমার ধর্ম, কর্ম, জ্ঞান, ব্রেন বুদ্ধি হচ্ছে চৈতন্য দেবের সেবা করা। গৌরাঙ্গ মহাপ্রভু কখনো নিত্যানন্দ প্রভুর সেবা করবে এরকম প্রার্থনা ছিল না। কেন? তিনি জানেন আমি হচ্ছে ভগবান, সেব্য বস্তু, বিষয় বিগ্রহ, আমি বিষয়। নিত্যানন্দ হচ্ছে আশ্রয় বিগ্রহ, সেবক ভগবান। নিত্যানন্দ প্রভু সদা সর্বক্ষণ গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করার জন্য, গৌরাঙ্গ মহাপ্রভু আদেশ উপদেশ পালন করার জন্য সদা সর্বক্ষণ সচেষ্ট থাকতেন। কিন্তু বাহ্যিক জগতে গোসাইগুলো, গোস্বামীরা নিতাই নিতাই বলে পাগল হয়ে যায়। কিন্তু নিতাইয়ের উদ্দেশ্য কি ছিল? নিতাইয়ের ভূমিকাটা কেমন ছিল? এটা তারা হৃদয়ঙ্গম করতে পারেন না। দাবি করে নিতাই বংশধর, আমরা নিতাই স্বরূপ। কিন্তু নিতাই কি কর্তব্য ছিল? একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধ্যান জ্ঞান গৌরের সেবা করার জন্য। নিতাই যেটা করেছিলেন, গুরুদেব যা করেছিলেন সেটাই বলছেন। শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ, নিত্যানন্দ হচ্ছে সেবক বিগ্রহ। শুধু নিত্যানন্দ প্রভু অন্য কিছু জানতেন না, সদা সর্বক্ষণ গৌরের কি করে সেবা করব। তেমনি গুরুর তত্ত্ব, নিতাই তত্ত্ব যখন আমরা আস্বাদন করতে পারবো, নিত্যানন্দ প্রভু চরণ ধারণ করতে পারবো, গুরুচরণ আশ্রয় গ্রহণ করা মাত্রই ভগবানের সেবায় নিজেকে উৎসর্গিত করে দেব। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভি পদ্ম হইতে, তথাপি শক্তি নাহি কিছুই দেখিতে। উদাহরণ দিচ্ছেন, আপনি গ্রন্থ করে ভগবানকে জানবেন কি করে সম্ভব? আদি পিতা ব্রহ্মা, ভগবানের নাভি পদ্ম থেকে তার জন্ম হয়েছে। যে ভগবানের নাভি থেকে পদ্মের জন্ম, পদ্ম থেকে ব্রহ্মার জন্ম, অ্যাকচুয়ালি ভগবান ব্রহ্মা ভগবানেরই সন্তান। তথাপিও ভগবানকে অনুভব করতে পারলেন না, ভগবানকে জানতে পারলেন না। তাহলে আপনি আমি সাধারণ 2 টাকা দামের বই কিনে কি করে ভগবানকে আমরা জানতে পারবো? ভগবানের দয়া, ভগবানের লীলা বিলাস আমরা কখনো জানতে পারি না। তবে যবে সর্বভাবে লইল শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। যখন আকাশবাণীর মাধ্যমে জানতে পারলেন, হে ব্রহ্মদেব তপস্যা করুন, ভক্তিটাকে অবলম্বন করে ধারণ করে তুমি ব্রহ্মের উপাসনা করো, ধ্যান করো, তপস্যা করো। যখন তিনি ভক্তি যোগ অবলম্বন করে তপস্যা করলেন জানার জন্য, কমপ্লিট সিলিন্ডার হয়ে গেল যে প্রভু আমি কিছুই জানি না, আমার মধ্যে জ্ঞান, ব্রেন, বুদ্ধি, 4 বেদ, 8 পুরাণ, কোনো কিছুই জ্ঞান আমার মধ্যে নেই। আমি দিনহীন কাঙ্গাল, আমার কোনো ব্রেন বুদ্ধি নেই।
আমি শুধু তোমাকে জানতে চাই, দর্শন করতে চাই। যখন তিনি নিজের আত্মগরিমা, অহংকার, বৈভব, যত উপাধি সব কিছু বিসর্জন দিয়ে যখন ভগবানের চরণে কমপ্লিট সিলেন্ডার হয়ে গেলেন, ভগবান তখন তাকে দর্শন দিলেন, বুঝার ক্ষমতা দান করলেন, অনুভব করালেন। ভগবানের করুণা না হলে 2 টাকা দামের চোটে বই পড়ে ভগবানকে জানা যায় না। ব্রহ্মা যখন জানতে পারেনি, ধর্ম পরাভব হয় যখনে যখনে, অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে, সাধু জন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভুর পায় করে বিজ্ঞাপনে। বিজ্ঞাপন দিলেন, যখন অধর্মটা বেড়ে যায়, ধর্মটা লুপ্ত হতে চলেছে, সাধু সন্তান দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, পীড়িত হচ্ছেন, তখন দেবতাগণ ভগবানের কাছে আর্জি জানাচ্ছেন, নিবেদন জানাচ্ছেন যে প্রভু, জগতে খুব অনাচার চলছে, আপনি আসুন। আপনি না এলে এই কার্য সুসম্পন্ন করা যাবে না। কেবল ধর্ম সংস্থাপনের দায়িত্বটা ভগবানের হাতেই ছিল। ধনের দায়িত্ব অন্যজনকে দিয়েছেন, বিদ্যার দায়িত্ব অন্যজনকে দিয়েছেন, সৃষ্টিকর্তার দায়িত্ব অন্যজনকে দিয়েছেন। ভগবান জগতের সব কিছু দায়িত্বগুলো সবাইকে ভাগ করে দিয়েছেন, কিন্তু একটাই নিজের হাতে রেখেছিলেন ভগবান, কি? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি কেবল ধর্ম সংস্থাপন এবং কি সাধুগণকে পরিত্রাণ করতে যাব, আর ভক্ত ভগবানের যে মিলন, ভক্ত ভগবানের যে সুখ, সেটা আমি আস্বাদন করতে যাব। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এত তথ্যে অবতীর্ণ শ্রী সচিনন্দন। ব্রহ্মার জন্য, দেবতাগণের জন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণচন্দ্র অনেকবার এসেছিলেন, অনেক রকম ধর্ম প্রচার করেছিলেন, কিন্তু শেষ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণের শেষ সম্পদ, শেষ সম্বল, অন্তিম সময়ে পিতামাতা তার আপন সন্তানকে, আপন প্রিয়জন ব্যক্তিকে কিছু দিয়ে যায়, কিছু বলে যায়, ঠিক তেমনি সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ জানি। সত্য ত্রেতা দাপর যুগ যাবার পরে কলিযুগ ভগবানের শেষ। ভগবানের ঝুলিতে যা কিছু ছিল সব কিছু কলিযুগের উপরে ঢেলে দেন, কেননা দেওয়ার মতো আর কেউ নেই। যা আছে কলিযুগের মধ্যে ভগবান নিবেদন করে দিলেন। এই কহে ভাগবতে সর্বতত্ত্বসার, কীর্তন নিমিত্তে গৌরচন্দ্র অবতার। ভাগবত যেখানে সমাপ্তি করেছিলেন সুখদেব গোস্বামী, সেই শেষকে আশ্রয় করে মহাপ্রভু কলিকালে আবার এলেন। কেন? একাকে আমরা যেমন একাকি কোনো কিছু করতে পারবো না, ঠিক তেমনি ভগবানও তেমন। ভগবান বলছেন, আমি ভগবান হলেও আমার আশেপাশে যদি কোনো ভক্ত না থাকে, আমার কোনো মূল্যই নেই, মূল্যহীন আমি। আজকে প্রধানমন্ত্রীর আশেপাশে যদি মন্ত্রীরা সবাই পদ ছেড়ে চলে যায় অন্য দলে, প্রধানমন্ত্রী কিচ্ছু করতে পারবে না। কেন? সংগঠন চাই, আমাদের সংগঠন তৈরি করতে হবে। ঠিক তেমনি ভগবান বলছেন, আমি যদি আমার সংগঠনকে সঙ্গে না রাখি, আমি ভগবান হয়েও নিজে নিজে কিচ্ছু করতে পারবো না। তেমনি ভগবান সুখদেব গোস্বামী শাস্ত্রে বর্ণনা করেছেন, কৃষ্ণ বর্ণন্তি স কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পারিষদ, যজ্ঞ সংকীর্তনে প্রায়র যজন্তি সুমেধাস। কৃষ্ণ বর্ণন্তি স কৃষ্ণম সঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদ। সত্য যুগে আমার অস্ত্র ছিল, ত্রেতা যুগে অস্ত্র ছিল, দাপর যুগে অস্ত্র ছিল, কিন্তু আমি জড় অস্ত্রগুলোকে, শস্ত্রগুলোকে কলিকালে নিয়ে যাব না। কেন? কলিকালে যা অস্ত্র শস্ত্র আমার সঙ্গে থাকবে, সবার মধ্যে প্রাণ থাকবে, এই জড় অস্ত্র আর নিয়ে যাব না। কেন?
গদা, ত্রিশূল, তীর, ধনুষ, সুদর্শন চক্র, এরা হচ্ছে জড় পদার্থ। এরা খায় না, এরা ঘুমায় না, কথা বলে না। এই জড় বস্তু, জড় পদার্থ, জড় অস্ত্র নিয়ে কলিকালে আমি জন্মগ্রহণ করব না। কেন? কলিকালে শুধু প্রেম আর প্রেম। সবাই প্রেম আস্বাদন করে যেন সবাই কথা বলতে পারে, প্রাণ থাকে। সেই জন্য কি বললেন? ভগবান কৃষ্ণচন্দ্র তার জড় অস্ত্রগুলোকে আত্মনিবেদন করে, সমাপ্তি করে, গোপন রেখে প্রাণ সঞ্চার করে প্রাণী তার নিজের প্রাণগুলোকে অস্ত্র ধারণ করে নিলেন। কিভাবে? কৃষ্ণ বর্ণান্তি সহ কৃষ্ণ সাঙ্গ পঙ্কজ অস্ত্র পার্শ্বদ। কারা? কৃষ্ণের যতগুলো অস্ত্র ছিল, কারা? বসুদেব, দেবকী মাতা, রাধারানী, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, যাদের মনে প্রাণ ছিল, যাদের হৃদয়ে প্রাণ আছে, যাদের দেহে প্রাণ আছে, সেই প্রাণগুলোকে অস্ত্র গ্রহণ করে মহাপ্রভু নিয়ে এলেন নবদ্বীপ ধামে। জড় পদার্থগুলো ভগবান কৃষ্ণ ছেড়ে দিলেন বৃন্দাবন ধামে। যজ্ঞে সংকীর্তন প্রায়, একমাত্র যজ্ঞ, যজন্তে হি সুমেধ, একমাত্র কর্তব্য, একমাত্র ধর্ম। কলিকালে কোনো জড় জগতে কোনো জড় বস্তু নেই, প্রাণহীন বস্তু কিছুই নেই। কেন? সেই প্রাণহীন বস্তুদেরকে মহাপ্রভু প্রেম দান করে, প্রেম শ্রবণ করিয়ে চেতন করে দিয়েছিলেন। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বপরিকরে। সপরিবারে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ শ্রীয়ধাম সহয়বতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। শরণাগতি ভাব নিয়ে মহাপ্রভু এলেন নবদ্বীপ ধামে। কাদেরকে নিয়ে? তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদের পিতা মাতা সবাইকে নিয়ে স্বধামে, বলে সপরিবার নিয়ে তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। গঙ্গা তীরে পুণ্য স্নান, পুণ্য স্থান সকল থাকিতে, বৈষ্ণব জন্মায় কোন পাশ্চাত্য দেশেতে। এটাই শুধু পার্থক্য। বৃন্দাবন ধামের মধ্যে নবদ্বীপ ধামের পার্থক্য দুটো। কি কি? বৃন্দাবন ধামে শাসন আছে, অপরাধ করলে সাজা হবে, পাপ কর্ম করলে সাজা পেতে হবে। কিন্তু নবদ্বীপ ধামে কোনো অপরাধ নেই, কোনো প্রায়শ্চিত্ত নেই, কোনো সাজা নেই, কোনো দণ্ড নেই। মা যশোমতীর ঘরে মাখন চুরি করতে গিয়ে কানাইকে কান ধরতে হয়েছিল, গাছের মধ্যে বেঁধে রাখতে হয়েছিল, শাসন ছিল। কিন্তু এই নবদ্বীপ ধামে মাখন চুরি কথা দূরে থাকুক, জগাই মাধাই নিত্যানন্দপুর মাথা ফাটিয়ে দিলেন, সব ক্ষমা করে দিলেন। মাধাই আমার বুকে আয়। সেই জন্য সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে ভজন করতেন। তিনি অন্তিম সময়ে সকল ব্রজবাসী অঙ্গের চরণে প্রণাম নিবেদন করে, সম্পূর্ণ রাধাকুণ্ডে প্রণাম করে তিনি বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপ ধামে পদার্পণ করছেন। সারাটা জীবন বৃন্দাবন ধামে কাটাবার পর অন্তিম সময়ে তিনি বৃন্দাবন ধাম ছেড়ে দিলেন। এলেন কোথায়? গৌর দেশে, নবদ্বীপ ধামে। আশেপাশে সকল বন্ধু বান্ধবগণ, বাবাজি মহারাজগণ, ব্রজবাসীগণ চিন্তা করছেন, প্রার্থনা, প্রভু জগন্নাথ দাস বাবাজি, বাবা আপনি সারাটা জীবন সাধন ভজন করতে করতে, সাধন ভজন করে বৃন্দাবন ধামে আপনি সমাপ্তি করে দিলেন। অন্তিম সময়ে বৃন্দাবন ছেড়ে কেন নবদ্বীপ ধামে যাচ্ছেন? সিদ্ধ বাবা
জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছিলেন, এই বৃন্দাবন ধামে যদি আমি থাকি, বৃন্দাবন ধামের চরণ আমার অপরাধ হয়ে যাবে, এই অপরাধ নিয়ে আমি বৈকুণ্ঠে যেতে পারবো না, আমি নবদ্বীপ ধামে চলে যাব। কেন? নবদ্বীপ ধামে নামাভাস, নাম অপরাধ, ধাম অপরাধ কিছুই নেই। বৃন্দাবন ধামে ধাম অপরাধের ভয় থাকে, কিন্তু নবদ্বীপ ধামে কোনো অপরাধ নেই। সচী মাতার ঘরে নিমাই কত বাসক আন্দাজ পাত্র কোনো খাদ্য সামগ্রী ছুঁড়ে ফেলে দিতেন, অন্যায় করতেন, অপচয় করতেন, কিন্তু সচী মাতা নিমাইকে কখনো শাসন করেননি। কিন্তু বৃন্দাবন ধামে যশোমতীর ঘরে কোনো কিছু অপরাধ করলে, কোনো অন্যায় করলে যশোমতী তাকে শাসন করতেন, গোপালকে বেঁধে রাখতেন, মারতেন, কান ধরে নাচাতেন। কিন্তু সেই যশোমতী যখন সচী মাতা হয়ে গেলেন, সে নবদ্বীপ ধামে কি করলেন, নিমাই তুমি খাদ্য সামগ্রী জলে ফেলে দিলে, নষ্ট করলে, অপচয় করলে, কিছুই বললেন না। তাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বললেন, নিমাই তুমি তোমার খাদ্য সামগ্রী ফেলে দিলে, কালকে তুমি কি খাবে? কতখানি প্রেম! বৃন্দাবন ধাম শাসন, নবদ্বীপ ধাম কেবল প্রেম, শুধু প্রেম। তেমনি সারাটা জীবন সাধন ভোজন করে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবন ছোড়কে নবদ্বীপ ধামে আনা পড়ান। সেই জন্য মহাপ্রভু কি বললেন, নবদ্বীপ ধামে গৌর দেশে কোনো জড় পদার্থ থাকবে না, সব কিছু প্রেম, প্রেম চেতন থাকবে সবার মধ্যে। এক পার্থক্য এটা। দ্বিতীয় পার্থক্য কি? ভগবান কৃষ্ণচন্দ্র তার সপার্শ্বদেরকে, আত্মীয় স্বজনকে, পরিবারকে, তার বন্ধু বান্ধবদেরকে বৃন্দাবন ধামেতে জন্ম দিয়ে বৃন্দাবন ধামে তাদের সঙ্গে খেলাধুলা লীলাবিলাস করলেন, বাল্য লীলা করলেন। শ্রীদাম, সুদাম, দাম, বৈদাম, রাধারানী, কৃষ্ণ, বলরাম, দেবকী, মধুমঙ্গ, তারা কেউ বৃন্দাবনের বাইরে জন্মগ্রহণ করেননি, তারা বৃন্দাবন ধামেতে জন্মগ্রহণ করেছেন। কিন্তু নবদ্বীপ ধামটা কেমন? মহাপ্রভুর কোনো পার্শ্ব নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেননি, নবদ্বীপ ধামের বাইরে সবাই জন্মগ্রহণ করেছেন। কেন? কৃষ্ণ ভগবান বললেন, আমি সারা দেশে ভ্রমণ করতে পারি না পারি, হে সখাগণ মিত্র, সুবল, শ্রীদাম, বিশাখা, ললিতা, তোমরা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করো, তোমরা যে যে গ্রামে জন্মগ্রহণ করবে সেই রাজ্যটা এমনিতেই পবিত্র হয়ে যাবে। কেন? আমার ভক্তগণ যেখানে করেন পদার্পণ, ত্রিভুবন পবিত্র হয়ে যায়। সেই জন্য পাণ্ডবগণ যে জায়গায় যাননি, যে জায়গায় গঙ্গা নেই, সেই জায়গায় ভগবান কি করলেন? ললিতা, বিশাখা, চম্বলতা, ইন্দুলেখাকে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদামকে, সুবল, শ্রীদামকে বিভিন্ন জায়গায় জন্ম পাঠিয়ে দিলে, তোমরা দূরে দূরে চলে যাও, আমরা ঠিক সময়ে একত্রিত হব। এটা বৃন্দাবন ধামের সঙ্গে নবদ্বীপ ধামের এটাই পার্থক্য। বৃন্দাবনে সবাই জন্মগ্রহণ করেছিলেন, নবদ্বীপ ধামে কেউ জন্মগ্রহণ করেননি, তারা দূর দূর দেশে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান লীলা প্রকাশের সময় তারা একত্রিত হয়েছিলেন। সেই কথাটাই বলছে, গঙ্গা তীর পূর্ণ স্থান সকল থাকিতে, বৈষ্ণব জন্ম এখানে পাশ্চাত্য দেশেতে। যে যে দেশে গঙ্গা হরিনাম বর্জিত, যে দেশে পাণ্ডবগণ নাহি গেল কদাচিৎ, যে দেশে পাণ্ডবগণ জানে, যে দেশে গঙ্গা নেই, তারা কি করে পবিত্র লাভ করবে? তারা আমার ভক্তকে দর্শন করে, ভক্তের জন্মস্থান পূর্ণ তীর্থকে দর্শন করে পবিত্র লাভ করতে পারবে। যেটা আমাকে যেটা হবে না, আমার ভক্তগণকে দিয়ে সে কাজটা আমি করাবো। শৌচ দেশে শৌচ কুলে আপন সমান, জন্মাইয়া বৈষ্ণবের সবার করে ত্রাণ। সবাইকে ত্রাণ করার জন্য, পবিত্র করার জন্য মহাপ্রভু ভক্তদেরকে দূরে দূরে পাঠিয়েছিলেন, বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন। যে দেশ যে কুলে বৈষ্ণব অবতার, সেই স্থান হয়তে পুণ্য তীর্থময়।
তাহার প্রভাবে লক্ষ্য যোজননে তারে আমার ভক্ত যেই গ্রামে যে কুলে জন্মগ্রহণ করেছে সেই গ্রাম ধন্য পবিত্র উদ্ধার হয়ে যাবে। যে স্থানে বৈষ্ণবগণ করেন অভিজয় সেই স্থান হয় অতি পূর্ণ তীর্থময়। আমার ভক্তগণ যে যে গ্রামে যে যে স্থানে ভ্রমণ করবেন বিজয় করবেন পবিত্র হয়ে যাবে। কেননা আমি ভগবান হয়ে যেই যে এলাকায় যাব পবিত্র হতেও পারে না হতেও পারে, কিন্তু আমার ভক্তগণ গেলে পবিত্র হবেই। কেন? আমার থেকে আমার ভক্তগণের পাওয়ার বেশি, সাধন ভজন ক্ষমতা বেশি, তাদের ভক্তের হৃদয় পুরোটা প্রেমে পরিপূর্ণ। সেই জন্য জগৎকে পবিত্র করার জন্য বিভিন্ন দেশেতে মহাপ্রভু তার ভক্তগণকে পাঠিয়ে দিলেন। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই যদি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। বৃন্দাবন ধামের সমান ত্রিভুবনে নাই, এই কথাটা কিন্তু কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সুখদেব গোস্বামী বর্ণনা করেননি। কেন? বৃন্দাবন ধামে অস্ত্রের খেলা ছিল, যুদ্ধ হয়েছিল, মারপিট হয়েছিল, বধ হয়েছিল, রক্তপাত হয়েছিল, শাসন হয়েছে, যুদ্ধ হয়েছে। কিন্তু নবদ্বীপ ধাম শুধু প্রেম পুরুষোত্তম প্রেমময় ভূমি, এরকম ভূমি পৃথিবীতে কোথাও নেই। সেই জন্য কবিরাজ গোস্বামী আজকে বৃন্দাবন ধামটাকেও চাপা দিয়ে নবদ্বীপ ধামটাকে এমন করে প্রকাশ করলেন যে বৃন্দাবন ধামের মতো পৃথিবীতে কোনো গ্রাম নেই, কথাটা বলতে পারলেন না। কি বললেন? নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই জয় অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। যে চৈতন্যদেব যে গ্রামে জন্মগ্রহণ করলেন নবদ্বীপ ধাম পুণ্যভূমি, তত বৃন্দাবন। কেন? যখন নবদ্বীপ ধামে মহাপ্রভু এলেন, নবদ্বীপ ধামটা বৃন্দাবন যায়নি, বৃন্দাবন ধামটা নবদ্বীপে এসেছিলেন। কেন? গৌর প্রেম আস্বাদন করার জন্য। আজকে হনুমান, রাধারানী, ললিতা বিশাখা সখীরা তারা বৃন্দাবন ছেড়ে গৌর ধামে এলেন গৌর রস আস্বাদন করার জন্য, গৌর প্রেম আস্বাদন করার জন্য, ভক্তিরতা আস্বাদন করার জন্য বৃন্দাবন ছেড়ে সবাই চলে এলেন। কেন? সেটা প্রমাণ দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। আমরা ধীরে ধীরে ক্রমে ক্রমে সেটা শ্রবণ করব। নিতাই যখন বৃন্দাবন ধামে গেলেন, বৃন্দাবন ধামের সব মন্দির শূন্য ফাঁকা দর্শন করলেন। কাউকে বৃন্দাবন ধাম শূন্য, তিনি ছুটে এলেন। পান্ডাকে বলছেন, প্রভু বৃন্দাবন ধামে পূর্ণ ক্ষেত্রে পূর্ণ বৃন্দাবন ধামে ফাঁকা কেন, ভগবান নেই কেন? ব্রজবাসীগণ বললেন, এই কলিযুগে কৃষ্ণ চন্দ্র বৃন্দাবন নেই, বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপ ধামে চলে গিয়েছিলেন। আজকে নিত্যানন্দ প্রভু আমাদের চোখ খুলে দিলেন, পর্দাটাকে সরিয়ে দিলেন। বৃন্দাবন ধামে ভগবান নেই। কোথায় আছেন? এই নবদ্বীপ ধামে ভগবান আছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রবণ করা মাত্রই বৃন্দাবন ছেড়ে দিয়ে নবদ্বীপ ধামে এলেন। কোথায়? নন্দন আচার্যের গৃহে আত্মগোপনে থাকলেন। আর এইদিকে মহাপ্রভু প্রেম পুরুষোত্তম প্রেম পুরুষ নিত্যানন্দ প্রভু এলেন। মহাপ্রভু থাকতে পারলেন না, মনে হচ্ছে নিত্যানন্দের প্রেমের ঢেউ দিয়ে মহাপ্রভুকে আতাল পাতাল করে দিচ্ছে, উথাল পাতাল করে দিচ্ছে, ঢেউয়ে পড়ে যাচ্ছে মহাপ্রভু। যেমন আমরা সমুদ্রে স্নান করতে গেলে নিজের যত ক্ষমতা থাকুক না কেন, সমুদ্রের জলের ঢেউ আমাদেরকে দূরে সরে দিচ্ছে, ঠিক তেমনই মহাপ্রভু শ্রীবাস জঙ্গলে অবস্থান করছেন আর নিত্যানন্দ প্রভু আত্মগোপনে আছেন অদ্বৈত ভবনে। অদ্বৈত ভবনে যে প্রেমের জোয়ার, প্রেমের ঢেউ শ্রীবাস জঙ্গলকে নাড়িয়ে দিচ্ছেন। মহাপ্রভু থাকতে পারলেন না, চলো দর্শন করে আসি নিত্যানন্দ প্রভুকে। আমার কেউ প্রাণ এসেছে। মহাপ্রভু একটা প্রাণ ছিল, অনুভব করলাম আর একটা প্রাণ আমার মধ্যে প্রবেশ করেছে, দুটো প্রাণ। মহাপ্রভু টলমল করছেন, কেন? নিতাই এসেছে নবদ্বীপ ধামে। ঠিক তেমনই
কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন, বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন, নবদ্বীপ ধামের মতো পৃথিবীতে কোনো গ্রাম নেই যে নবদ্বীপ ধামের চরম ধুলি যদি একবার আমরা শিরে ধারণ করতে পারি, এক রাত্রি বসবাস করতে পারি, নবদ্বীপ ধামের যে কোনো ভক্ত একবার প্রণাম করতে পারি, আমাদের সার্থক হয়ে যাবে, আমরা পুণ্য স্নান করতে পারবো। বৃন্দাবনে যাওয়ার থেকে নবদ্বীপ ভ্রমণ, নবদ্বীপ দর্শন খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের জন্য। কেন? নিত্যানন্দ প্রভু বৃন্দাবন ধাম ছেড়ে নবদ্বীপে এলেন, আর আমরা এমনই দুর্ভাগা, মন্দভাগা, নবদ্বীপ ধামের পাশে থেকে আমরা নবদ্বীপ ধামে আজও পৌঁছাতে পারি না। ভক্তগণ, সবার চরণে এটাই প্রার্থনা, এটাই নিবেদন, আপনারা সবাই নবদ্বীপ ধামে আসুন, দর্শন করুন। আর আগামী 10ই জানুয়ারি নবদ্বীপ ধামের 9টা দ্বীপ, 9টা গ্রাম আমরা পরিক্রমা করব। আপনারা সঙ্গে থেকে সেই সুযোগটা গ্রহণ করে নবদ্বীপ ধাম পরিক্রমা করার সুযোগ আপনারাও গ্রহণ করবেন। আজকে এই নবদ্বীপ ধামের কথা শ্রবণ করে আজকে চৈতন্য ভাগবত গৌর কথা, গৌর মহিমা এখানে বিশ্রাম। আগামীকালকে আমরা আবার বর্ণন করবো, আবার শ্রবণ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বে ভবন্ত সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচিৎ দুঃখ ভাগা ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি শান্তি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। সবাই